আমার পরাণ বধূ তুলসীর কণ্ঠটা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, তুলসী জানিস মরমিয়া, এখন তো মধ্যাহ্নকাল, একটু আগে আমার প্রাণনাথ প্রাণ গোবিন্দ তারা দ্বাদশ রাখালকে সঙ্গে করে নবলক্ষ ধেনুর পাল লইয়ে তার মরণ সখা শোভনের কণ্ঠ জড়াইয়ে ধরে তিনি এই বৃন্দাবনের পথ ধরে বসতে গিয়েছে সখী। কিন্তু প্রখর রবির কিরণে এই বৃন্দাবনের ধূলিকণাগুলি যে বড়ই উত্তপ্ত হয়ে উঠেছে। জানিস তুলসী, আমার বধূ যখন ওই বসতে গিয়েছে না, এই উত্তপ্ত ধূলিকণার উপর দিয়ে চলে গিয়েছে বধূ। তাই আমার মনে হয় তার চরণে কতই না তাপ লেগেছে, তার চরণে কত না কষ্ট পেয়েছে, কতই না আঘাত পেয়েছে। ও তুলসী, আমার মনে হয় কি জানি, আমার পরাণ বধূ ওই বনে গিয়ে আমার বধূ বুঝি ওরে সুখে না আমার বধূ বুঝি সুখে সুখে না নইলে আমার পরাণ তার লাগে এত কাঁদিবে কেন? আমার পরাণ বধূ বুঝি সুখে নইলে আমার পরাণ বনে আমার বধূ বুঝি সুখে নাই রে, আমাদের দুজনারে আমাদের দুজনারে দুজন কাঁদিলে দুজনাই কাঁদি, আমাদের দুজনারি একই পরা, একজনে কাঁদিলে দুজনে কাঁদিলে, দুজনারি একই পরা, একজনে কাঁদিলে দুজনে কাঁদি, দুজনারি একই পরা, একজনে কাঁদিলে দুজনে কাঁদি, দুজনারি একই পরা, একজন কাঁদিলে দুজন কাঁদে। আমার
বধূ বুঝি সুখে নাই রে। তাই রাধারানী বলছে, তুলসী ও তুলসী, একবার জানা ওই বনে একবার জানা তুলসী, সেখানে গিয়ে আমার বধূর কুশল জেনে আয়। সে কেমন আছে, সে সেখানে ভালো আছে কিনা, একবার সেখানে গিয়ে তুই তার কুশল জেনে আয়, নইলে যে আমি প্রাণে বাঁচবো না সখী। রাধারানীর কথা শুনি তুলসী বলছে, রাধে তুই এত করে বলছিস আর আমি না গিয়ে থাকতে পারি? আমি এখনই যাব তোর বধূর দর্শনে। রাধারানী বলছে, তুলসী সত্যি বলছিস সত্যি তুই যাবি আমার বধূর দর্শন? তাহলে শোন, আমার বধূর দর্শনে যেতে হলে না সময় বুঝে তার কাছে যেতে হয়, জানিস তুলসী? তোরে সময় বুঝে সরস হইয়া মিলবি না তুলসী সময় বুঝিয়া চতুরা নিকটে কহবি কপটে রাখিবি আপন চতুরা নিকটে কবি কবতে কবি মান জানা যায় না সাথী, হরি মান জানা যায় না সাথী, হরি মান জানা যায় না সাথী, হরি মান জানা যায় না সাথী, লক্ষ্মী পুয়া নারী আমিও নারী, নারীর মানে জানা যায় না সাথী, তুলসী প্রিয় নারী। ওরে আমিও নারী, আমরা ভনে গোবিন্দ ভালোবাসি, তুলসী প্রিয় নারী, আমিও নারী, আমরা ভনে গোবিন্দ ভালোবাসি, প্রিয় নারী, আমিও নারী, প্রিয় নারী, আমিও নারী, আমি যেন যাই না সখী। রাধারানী বলছে, সখী ও তুলসী, তুই তো আমার গোবিন্দের দর্শনে যাবি, তুই আমার বধূর দর্শনে যাবি, তাহলে শোন তুলসী, আমার বধূর দর্শনে যেতে হলে, তার দর্শন পেতে হলে যখন তখন গেলে তার দর্শন মেলে না সখী, বলে সময় বুঝে তার কাছে যেতে হয়, তবেই তো তার দর্শন পাওয়া যায়, জানিস তুলসী? সেই তো শুভ সময়, যে সময়ে গেলে আমার গোবিন্দের দর্শন মেলে। তাহলে আজ রাধারানী তুলসীকে দিয়ে কৃষ্ণ দর্শনে যাওয়ার সময়টা বলে দিচ্ছে, সেই সময়টাই হচ্ছে সঠিক সময়, তাই না? একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা। তাহলে দেখুন মায়েরা, কোন সময়ে কৃষ্ণ ভজন করলে
কৃষ্ণ কৃপা লাভ করা যায়। দেখুন, দিবসের যেমন 3টি কাল, 3টি সময়, আমাদের এই মানব জীবনেও কিন্তু 3টি কাল বা 3টি সময় রয়েছে, তাই না? দিবসের সকালবেলা প্রাতঃকাল, আর আমাদের মানব জীবনে হচ্ছে শৈশবকাল। দিবসের মধ্যাহ্নকাল বা দুপুরবেলা, আর আমাদের মানব জীবনে হচ্ছে যৌবনকাল। আর দিবসের সন্ধ্যাবেলা, আর আমাদের মানব জীবনে হচ্ছে বৃদ্ধকাল। তাহলে কোন সময়ে কৃষ্ণ ভজন করলে কৃষ্ণচরণ প্রাপ্ত হওয়া যায়? শাস্ত্রে বলেন, দেখো, এই মানব জীবনে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আবার বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে, তাই না মায়েরা? তাহলে কৃষ্ণ কৃপা লাভ করতে হলে শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করতে হবে, তাই না? শিশুকাল থেকে কৃষ্ণ ভজনের পথে অগ্রসর হতে হবে। কিন্তু আমরা কি সেটা করি? কোন বৈষ্ণব বাবা যদি আমাদেরকে ডেকে বলেন, কি গো মা, কি গো বাবা, তুমি কি গুরুচরণ আশ্রয় করেছো? তুমি কি দীক্ষা নিয়েছো? তুমি কি হরিনাম করো? আমরা কি বলি? না বাবা, এখন আমাদের সে সময় হয়নি, তাই না? এখনো সে সময় হয়নি। আমাদের মানব জীবনে অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে, অনেক ঝামেলা আছে, আগে সেগুলো পালন করি, তারপর দেখা যাবে কেমন দায়িত্ব কর্তব্য। কারণ আমরা বলে থাকি আমাদের ছেলে মেয়েরা আছে, এদেরকে ভালোভাবে বড় করতে হবে, পড়াশোনা শেখাতে হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, ভালো চাকরি ধরিয়ে দিতে হবে। তারপর যখন তাদের সময় হবে বিবাহের, তখন তাদের বিবাহ করিয়ে দিতে হবে। ছেলে মেয়ের বিবাহের পর যখন আমরা একটু ঝামেলা মুক্ত হব, তখন দেখা যাবে ওই গুরু ঘরে আসতে। হরে কৃষ্ণ, তাই তো আমরা এরকম বলে থাকি। কিন্তু মানব জীবনে কখনো কি ঝামেলা কারণ কমে? কখনো কিন্তু কমে না, যত দিন যায় ততই বাড়তে থাকে।